জানলে অবাক হবেন, এখন পর্যন্ত একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ স্নাইপার হলেন একজন মুসলিম মুজাহিদ, যিনি ছিলেন ইরাকে আমেরিকান সৈন্যদের নিকট এক মূর্তিমান আতঙ্ক। আমেরিকানরা এই অজানা স্নাইপারের নাম দিয়েছিল জুবা, যার অর্থ আফ্রিকার যমদূত, অর্থাৎ জুবা এসে গেলে মৃত্যুর হাত থেকে তাদের রেহাই পাওয়া কঠিন। রেকর্ডও সেই কথাই বলছে। জুবা, যার আসল নাম ছিল আবু সালেহ, যিনি একাই জাহান্নামে পাঠিয়েছেন আমেরিকার প্রায় ৭০০ সেনাকে। তার আবির্ভাব হয় ২০০৫ সালে ইরাকে আমেরিকার দখলদারিত্বের দ্বিতীয় বছরের শেষের দিকে। এমনকি তাকে নিয়ে প্রচ্ছদ ছাপে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব জুবাকে নিয়ে, যিনি আমেরিকার কাছে কতটা কুখ্যাত ছিলেন সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ২০০৫ সালের ঘটনা। ইরাকের নীল আকাশে কালো শকুনের মতোই হানা দিয়েছে মার্কিন বাহিনী। অনেক আগেই পতন হয়েছে সাদ্দাম হোসেনের। আকাশ থেকে নিচের দিকে তাকালেই চোখে পড়বে মার্কিন বাহিনীর বিশাল গাড়িবহর। ইরাকে তথাকথিত শান্তি আনার মিশনে এসেছে তারা। আপাতমস্তক বুলেট প্রুফ হেভি আর্মড গাড়ি থেকে নামলো এক সেনা সদস্য। নিজের গায়েও পরা আছে বডি আর্মার। দেহের কয়েকটি জায়গা ছাড়া আর সবকিছুই বুলেট প্রুফ। কিন্তু হঠাৎই এক বুলেট এসে গেঁথে গেল তার শরীরে। সহযোদ্ধারা এসে দেখলেন সেই সেনার দেহ থেকে উড়ে গেছে প্রাণ পাখি, যেটি ছিল স্নাইপার জুবার শেষ শিকার। অন্য আরেক দিনের ঘটনা। একজন মার্কিন সৈন্য বাগদাদের এক জনবহুল জায়গায় দাঁড়িয়ে আছে। সম্ভবত কোনো বাজার হবে। ক্যামেরা নিয়ন্ত্রণ করছে একজন স্পটার। তার সাথে রয়েছে এক স্নাইপার রাইফেলম্যান। অস্ত্রধারী আমেরিকার পাশে অনেক ইরাকি সাধারণ লোকজন ঘোরাফেরা করায় অস্থির বোধ করছে ক্যামেরা ধরে থাকা ব্যক্তি। এর কিছুক্ষণ বাদে হঠাৎ গুলির শব্দ। অস্ত্রধারী মার্কিন সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে গেল লোকে লোকারণ্য জায়গাটি। শোনা গেল আল্লাহু আকবার চিৎকার। স্নাইপার জুবা বলে উঠলেন, আমার এই রাইফেলে ৯টি গুলি রয়েছে এবং জর্জ বুশের জন্য আমার কিছু উপহারও রয়েছে। আমি ৯ জনকে খুন করতে যাচ্ছি। ফুটপাত ধরে হাঁটছে এক সৈন্য। মুখ থুবড়ে পড়ল সে। হেভি আর্মড গাড়ি থেকে কিছু একটা বের করার চেষ্টা চালাচ্ছে একজন। মুখটা গাড়ির ভিতরেই থেকে গেল শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত। গাড়ির উপরে দাঁড়িয়ে বাগদাদের লোকজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি আরেকজন সেনার। সে তখনও জানে না স্নাইপারের টেলিস্কোপিক সাইটে তাকে আরো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে অন্য কেউ। কিছুক্ষণ বাদে লুটিয়ে পড়ল সেও। রামাদি বাগদাদের পশ্চিমাঞ্চলের একটি জায়গার নাম। ইরাকি স্নাইপারদের তৎপরতায় প্রচুর সেনা হারিয়েছে মার্কিন বাহিনী। শেষমেশ বাধ্য হয়েই ৪ সদস্যের হাই স্কিল্ড স্নাইপার দল পাঠানো হলো। তারা যেমন দক্ষ তেমন অভিজ্ঞ। রাতের অন্ধকারে নাইট ভিশন আর ইনফ্রারেড লেজার দ্বারা সজ্জিত এই ৪ জনের চোখের সামনে রাতের অন্ধকারে সামান্য নড়াচড়াও মৃত্যু ডেকে আনতে পারে। ৩০ মিনিটের অপেক্ষা। মিশন শেষ করে বাড়ি ফিরে গেল ৪ জন। তবে লাশ হয়ে সবার মাথার খুলি ফুটো হয়ে আছে। রাতের রামাদিতে জুবার এসভিডি ড্রাগনোভের বুলেটের আঘাতে অসাধারণ দক্ষ এক স্নাইপার দলের ভবলীলা সাঙ্গ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। তাকে চোখে দেখা গেলেও ছবি তোলার সুযোগ হয়নি কারো। জুবার আগমন যখন হয়েছে, ক্যামেরাম্যান আসতে আসতে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ইরাকের মাটিতে লুটিয়ে পড়েছে আরও অনেক আমেরিকান সৈন্য। কেউ আহত, অনেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। শত্রুর শেষ দেখার জন্য সে আর একই জায়গায় থাকে না। আহত সৈন্যকে সরিয়ে দিতে দ্বিতীয় গুলি করে না। তাকে মেরে ফেলার জন্য আমেরিকান স্নাইপারদেরকে সে কোনো সুযোগই দেয় না। মাত্র একটি গুলি তার রাইফেলের ব্যারেল থেকে বের হয় এবং তারপর ভোজবাজির মতোই গায়েব হয়ে যায়। তার অস্তিত্বের প্রমাণ হিসেবে রেখে দেওয়া হয় এক টুকরো কাগজ। তাতে লেখা থাকে, রক্ত দিয়ে যা নেওয়া হয়েছে তা কখনোই ফেরত দেওয়া যায় না রক্ত ছাড়া। জুবা হিসেবে খ্যাতি পাওয়া এই স্নাইপার ম্যানকে কোনো মার্কিন সৈন্য দেখেনি। কি তার পরিচয়, তার আসল নাম কিংবা তার জাতীয়তা সম্পর্কেও বিন্দুমাত্র ধারণা নেই কারো। বাগদাদ স্নাইপারের আসল পরিচয় জানা না থাকলেও তার দক্ষতা সম্পর্কে খুব ভালোভাবেই ধারণা হয়েছে আমেরিকানদের। কারণ মাত্র কয়েক মাসের ব্যবধানেই এক ব্যাটালিয়নের ৮ জনকে প্রাণ দিতে হয়েছে তার হাতে। নামটাও দেওয়া হয়েছে তার জুবা, যার মানে হচ্ছে আফ্রিকার যম নৃত্য। জমের হাত থেকে যেমন রেহাই পাওয়া যায় না, ঠিক সেরকম ভাবে জুবার হাত থেকেও নিস্তার পাওয়া কঠিন। মার্কিনীদের হয়ে 2 বছর ধরে কাজ করা
ববি ছদ্মনামধারী এক ইরাকি গুপ্তচর বলেন, যুবা অবশ্যই বাস্তব। সে প্রচুর লোককে হত্যা করেছে। আমি দাঁড়িয়ে থাকলেও সে আমাকে খুন করতে পারবে। আমি হাঁটলেও কিংবা দৌড়ালেও পারবে। এমনকি আমি যদি গাড়িতেও বসে থাকি তবুও। 2005 সালে মার্কিন সৈন্যদের ওপর তাণ্ডব চালানোর পর দ্য গার্ডিয়ান পত্রিকায় 5 আগস্ট তারিখের এক রিপোর্টে প্রথম উল্লেখ করা হয় বাগদাদ স্নাইপারের কথা। তারপর একই সালের নভেম্বর মাসে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় বুশের উদ্দেশ্যে উপহার দেওয়া সেই বিখ্যাত ভিডিও, যাতে 9 জন মার্কিন সৈন্যকে হত্যা করার ফুটেজ দেখানো হয়। যদিও সবগুলো ফুটেজ একই ব্যক্তির কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। প্রথম ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হওয়ার বেশ কয়েকদিন পর দক্ষিণ বাগদাদের লোকজনের কাছে সিডি আকারে দ্বিতীয় ভিডিও ছেড়ে দেয় ইসলামিক আর্মি অফ ইরাক। ভিডিওটিতে দেখা যায় যুবা দেয়ালের ট্যালিতে 37 নম্বর সংখ্যাটি যোগ করেছে। তারপর সেটি ডায়েরিতে নোট করে নিচ্ছে। ভিডিওটিতে আরও দেখানো হয় বেশ কয়েকজন স্নাইপার ট্রেনিংয়ে ব্যস্ত এবং তারা শীঘ্রই মার্কিন সেনাদের উপর বড় ধরনের আঘাত করতে যাচ্ছে। দ্বিতীয় ভিডিও প্রকাশ হওয়ার বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর নতুন কোনো খবর না পাওয়ায় অনেকেই ধারণা করে বসেছে যুবা নিছকই ছিল কোনো মস্তিষ্ক প্রসূত ঘটনা কিংবা কোনো প্রোপাগান্ডা। এরই মধ্যে মার্কিন সেনারা দুবার দাবি করে বসেছে তারা যুবাকে ধরে ফেলেছে এবং তাদের বুলেটের আঘাতে সে মারাও গিয়েছে। ফুটেজে যাকে দেখানো হয় তার সাথে ভিডিওর যুবার চেহারার বেশ ভালোই মিল রয়েছে, কিন্তু সে কি আসলেই যুবা? 2007 সালের ডিসেম্বর মাস 9টি আলাদা ভাষায় ইন্টারনেটে মুক্তি পায় যুবার তৃতীয় ভিডিও এবং এবারের ভিডিওর কোয়ালিটি আগের দুটোর তুলনায় অনেক ভালো। যুবার কাহিনী ছড়িয়ে পড়ে আরও দ্রুত। পুরো বিশ্বের মানুষের কাছেই ছড়িয়ে পড়ে তার নাম। মধ্যপ্রাচ্যে তাকে নিয়ে বের হয় কমিক্স, ভিডিও গেম, শর্ট ফিল্ম। 2008 সালে যুবার চতুর্থ ভিডিও বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যুবা কি আসলে একজন ব্যক্তি, নাকি অনেকের সংমিশ্রণে তৈরি কোনো পরিচয়, নাকি স্রেফ প্রোপাগান্ডার অংশ, তা সম্পর্কে কেউই নিশ্চিত নন। যুবার বাস্তবতা সম্পর্কেও অনেকে যেমন নিশ্চিতভাবে বলেছেন, ঠিক তেমনিভাবে এর বিপরীত বক্তব্যের সংখ্যাও কম নয়। স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের এক সাক্ষাৎকারে রেজিমেন্ট কমান্ডার ক্যাপ্টেন ব্রেন্ডন হবস তো দাবি করে বসেছেন যুবা আমেরিকানরাই তৈরি করেছে এবং তা গুজব বই অন্য কিছু নয়। তবে গুজব হোক আর বাস্তবতাই হোক, ইউনাইটেড স্টেটস আর্মির অবসরপ্রাপ্ত স্নাইপার প্রশিক্ষক মেজর জন প্লাস্টারের দ্য আল্টিমেট স্নাইপার বই থেকে স্নাইপার যোদ্ধা হওয়ার খুঁটিনাটি কৌশল জেনে নেওয়া যুবার দক্ষতা সম্পর্কে কারো বিন্দুমাত্র সন্দেহ নেই। এই গ্রিন বেরেড স্নাইপার প্রশিক্ষক নিজেই মন্তব্য করেছেন, রাইফেল নিয়ে কি করতে হয় তা সম্পর্কে তার ধারণা খুব ভালো রকমই রয়েছে এবং প্রতিটি বুলেট ছোড়ার আগে তার বিচার শক্তি এবং শৃঙ্খলাও চমৎকার। বিচক্ষণতার সাথে সে তার পালিয়ে যাওয়ার রাস্তাও আগেই তৈরি করে রাখে। যুবা সম্পর্কে ইউএস স্নাইপার স্পেশালিস্ট ট্রাভিস বার্সেরও বক্তব্য একই রকম। তিনি বলেন, সে এক কথায় অসাধারণ। যখনই আমরা রাস্তায় নামি তখন আমার মনে হয় যুবার নাম সবার চিন্তার পিছনেই ঘুরপাক খেতে থাকে। সে আমাদের জন্য বেশ বড় ধরনের হুমকি। আমার মনে হয় প্রতিপক্ষের স্নাইপারকে শেষ করে দেওয়া আমাদের স্নাইপারদেরই দায়িত্ব এবং হয়তো তাকে খতম করতে আমাদের দলের সব স্নাইপারকে প্রয়োজন হবে। শেষ করা যাক অ্যালেক্স হর্টন নামক এক মার্কিন সৈন্যের বক্তব্য দিয়ে। তিনি বলেন, আমেরিকান সৈন্যদের কাছে যুবা স্রেফ একজন আতঙ্ক, কিন্তু বিদ্রোহীদের কাছে নায়কের চেয়ে এক বিন্দু কম হবে না। সুপ্রিয় দর্শক, আল্লাহ এভাবেই যুগে যুগে অসংখ্য মুসলিম যোদ্ধাদের দুনিয়াতে পাঠিয়েছেন কাফেরদের জম হিসেবে। ইয়া আল্লাহ, বাগদাদ স্নাইপার যুবা যেখানেই থাকুক না কেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন। চাইলে কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়ায় শামিল হতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।